নমস্কার দর্শক বন্ধুরা, দ্য আর্ট অফ টেস্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করছি আপনাদের সকলেরই প্রিয় আলু দিয়ে চিকেনের ঝোল। চিকেনের নানা রকম রেসিপির মধ্যে একটি জনপ্রিয় রেসিপি হলো আলু দিয়ে চিকেনের ঝোল। তাই আজকে আমি আপনাদের এই রান্নাটা করে দেখাচ্ছি। আলু দিয়ে চিকেনের ঝোল তৈরি করবার জন্য এখানে 500 গ্রাম চিকেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে 40 ml সরষের তেল দিয়ে দিলাম। তেল খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে 3টে মিডিয়াম সাইজের আলু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আলু তেলের মধ্যে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন নুন আর 1/4 টেবিল স্পুন হলুদের গুঁড়ো। এইভাবে নুন আর হলুদ দিয়ে ভাজলে আলুর কালার খুব সুন্দর হয় আর আলুর মধ্যে নুনটাও খুব ভালো করে ঢুকে যায়। তাই মাংসের ঝোল রান্না করার সময় যখন আমরা আলু ব্যবহার করব তখন সেই ঝোলে আলুর টেস্টও খুব ভালো হবে। আলুগুলো হালকা লাল হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি একটা জায়গায়। আলুগুলোকে কিন্তু খুব বেশি লাল করে ভাজলাম না, একটু হালকা লাল হয়ে গেলেই আলুগুলোকে তুলে নিলাম। এবারে ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম 3টে এলাচ, একটা লবঙ্গ আর একটা দারচিনি স্টিক, 3টে তেজপাতা দিয়ে দিলাম। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, 4টে পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। 500 গ্রাম চিকেনের জন্য এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ব্যবহার করেছি। আপনারা যদি এর থেকে বেশি চিকেন রান্না করেন তাহলে সেই অনুযায়ী কিন্তু পেঁয়াজটা ব্যবহার করবেন। 1/2 টেবিল স্পুন চিনি এর মধ্যে দিয়ে দিলাম। চিনি দিলে মাংসের ঝোলের রঙটা খুব সুন্দর হয়, তাই এই পর্যায়ে চিনিটা অবশ্যই আপনারা দিয়ে দেবেন। চিনি দেওয়ার পরে পেঁয়াজটাকে একটু ধৈর্য ধরে সময় নিয়ে 4 থেকে 5 মিনিট সময় ধরে লাল করে ভেজে নিই। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা। একটা বড় সাইজের টমেটো গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটো বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লোতে রেখে সমস্ত উপকরণকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি 1 মিনিটের মতো। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পরেও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে মাংসের ঝোলটা রান্না করব বলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম কালারের জন্য। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে সেক্ষেত্রে 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এই সময়ে গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রাখতে হবে, কারণ শুকনো মশলার গুঁড়ো এখন এর মধ্যে দিয়েছি, তাই গ্যাসের ফ্লেম লোতে রেখে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ চলে যায় আর মশলা থেকে তেল ছেড়ে আসে, ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়েই কিন্তু মশলাটাকে কষাতে হবে, গ্যাসের ফ্লেম লোতেই রেখে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন দেখুন মশলাটা একদম কষে গেছে। চিকেনগুলোকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেম লোতে রেখে 3 থেকে 4 মিনিট রান্না করে নিচ্ছি। ভেজে রাখা আলুগুলোকেও এখন এর মধ্যে দিয়ে দিলাম। মাংসের সাথে আলুগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে আলুগুলোকে মাংসের সাথে কষিয়ে নিলে আলুগুলোর মধ্যে মশলা খুব ভালো করে ঢুকে যায় এবং মাংসের ঝোলের আলু খেতেও খুব টেস্টি হয়। চিকেনটাকে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেবার পর এবারে ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব 15 থেকে 20 মিনিট সময়ের জন্য। এই 15 থেকে 20 মিনিট সময় ধরে রান্না করার মাঝখানে মাঝে মাঝে ঢাকা সরিয়ে চিকেনটাকে নাড়াচাড়া করে নেব, যাতে করে চিকেনটা তলা দিয়ে লেগে না যায় বা পুড়ে না যায়। একটু বেশি সময় নিয়েই চিকেনটাকে কষিয়ে নিচ্ছি, এতে করে চিকেনের স্বাদ খুব ভালো হয়। এবারে আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করে নিচ্ছি।
15 থেকে 20 মিনিট সময় নিয়ে চিকেনটাকে কষিয়ে নেবার পর ঢাকা সরিয়ে নিলাম। এখন দেখুন চিকেন থেকে তেল ছেড়ে গেছে, চিকেনটা পুরোপুরি কষানো হয়ে গেছে। চিকেনটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। একটা পাত্রে বেশ কিছুটা জল আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম। গরম জল এখন এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। চিকেন আর আলুকে বেশ অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নেওয়ার জন্য চিকেন আর আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে, সেই অনুযায়ী কিন্তু এখানে জলটা দিতে হবে। ঝোল ফুটে উঠতে শুরু করলে এখন এর মধ্যে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাকে ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে চেরা কাঁচা লঙ্কা চিকেনের ঝোল রান্না করবার সময় আপনারা সবশেষে দেবেন। সবশেষে কাঁচা লঙ্কা দিলে চিকেনের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার হয় আর চিকেন খেতেও খুব টেস্টি হয়। এবারে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত চিকেন আর আলু পুরোপুরি সেদ্ধ না হয়। 5 থেকে 7 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলু আর চিকেনকে রান্না করে নিয়েছি। চিকেন আলু এখন একদম সেদ্ধ হয়ে গেছে, ঝোলের চারিদিক থেকে তেলও ভেসে উঠেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তৈরি হয়ে গেল আলু দিয়ে চিকেনের ঝোল রেসিপি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও হয় অসাধারণ। আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।